হাই গাইস, আমি মুনমি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেরকম তোমরা হেডিং এ দেখেছো, যাচ্ছি হচ্ছে বাড়ি, দাদার ছেলের অন্নপ্রাশন। ভীষণ ভীষণ এক্সাইটেড। তো আমরা আজকে বেরোনোর প্ল্যানিং ছিল হচ্ছে 10টার সময়, কিন্তু অ্যাজ ইউজুয়াল লেট হয়েই যায়। অনেক আগে উঠেছি, কিন্তু বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে, 11:45 বাজলো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর যেতে দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এই যে রিবানকে দেখো, আমার সানগ্লাসটা নিয়ে খেলে যাচ্ছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি রাস্তাটা এতটাই খারাপ থাকে না মাঝে মাঝে, তো ওটা একটু টেনশন হচ্ছে। আদারওয়াইজ বেশিক্ষণ তো টাইম লাগবে না। কি পড়বে তুমি? পড়বে তুমি? পড়ো পড়ো পড়ো। তো ওটাই আর কি, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। ভেবেছি কোথাও দাঁড়াবো না, যেহেতু বাড়িতেই অনেকটা দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, চলে এসেছি আমরা মিষ্টি হাবে। বেরোবার আগে ভাবলাম মিষ্টি হাব থেকে মিষ্টিটা নিয়ে নিই। ও গেছে, আমি এখানে রিবানের সঙ্গে বসে আছি। রিবান এখন জল খাচ্ছে। দেখো, আজকে সকাল সকাল মিষ্টি হাবে এসেছি, জাস্ট একটু আগেই খুলেছে, তাই মিষ্টি হাব কতটা ফাঁকা আছে। বাড়ি আসতেই রিবানের এখানে ফুল তাপাই শুরু হয়ে গেছে। যেটা পাচ্ছে হাতের কাছে সব ফেলে দিচ্ছে, আবার নিজেই গুছিয়ে রাখছে। ফাইনালি তোমাদের সঙ্গে একটু কথা বলার সময় পেলাম। বাড়ি তো চলে এসেছি, আর এসে ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। আর পুরো দামে এখন কাজ চলছে, গাদ্দা পৌঁছচ্ছে, বালিশ পৌঁছচ্ছে, তারপর তোমার রান্নার কাজ চলছে, উনুন তৈরি করছে, এদিকে সবজি কাটাকাটি হচ্ছে। দারুণ লাগছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, ফাটাফাটি লাগছে ভাইবটা। আর আমি এখন একটু ছাদে এলাম, অনেক দিন বাদে এলাম, তো ছাদে এসে খুব ভালো লাগছে। চারদিকটা দেখতে পাচ্ছি, সবার বাবা কত বাড়ি চেঞ্জ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। রিবানকেও একটু হাঁটাবার জন্য নিয়ে এলাম, এখানে এসে হাঁটতে পারবে। ওকে এসে ফ্রেশ করে দিয়েছি, তারপর ও একটু ঘুরেছে নিচে সবার সঙ্গে, এখন একটু ওপরে ওকে নিয়ে এলাম। তুই তো একটাই কাজ করছিস, সবাইকে বাই করে দিচ্ছিস দেখতে পেলে। রিবান, ও বাহ, কিচি 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 কিচি। পড়লো পড়ে গিয়ে শুরু হয়ে গেছে, দৌড়চ্ছে, পড়বে না। আচ্ছা সবার সাথে কথা বল, সবাইকে বলে দিতে বাবু হ্যালো। কি হলো? কি হয়েছে? কি হয়েছে বাবু? আর এদিকে শুরু হয়ে গেছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া। রাত্রেবেলায় ছিল লুচি, আলুর দম, বোঁদে, মিষ্টি। সবাই তো এখানে খেতে বসে গেছে, এখনো আমাদের খাওয়া হয়নি, একটুখানি বাদে খাবো। আর এদিকে এখানে মারা সবাই এসেছে, তাই মাদের কাছে এলাম একবার দেখতে। ফাইনালি বিদে আজকে অন্নপ্রাশনের সকালবেলা, আর এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এদিকে বাবুর অবস্থা দেখো, ও ঘুমিয়ে গেছে, অনেক সকাল সকাল ওঠে না ওই জন্য। আর এইদিকে রিবানও আর সকালে উঠেছিল বলে ও ঘুমিয়ে পড়েছে। ফাইনালি একটু রেডি হলাম। বাপরে বাপ, সকাল থেকে যা চলছে, মানে রিবানকে রেডি করা, বাচ্চা থাকলে যা হয়, অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে এত গরম ভেটাচ্ছে, যেরকম পেটেছি রেডি হয়েছি, বাড়িতে রেডি হয়েছি। রিবানকে দারুণ সাজিয়েছিলাম, বাট ও ঘুমিয়ে গেছে। তো পাঞ্জাবি খুলে দিয়ে, মানে পাঞ্জাবি পরে আছে, ধুতিটা খুলে দিয়েছে। আর এই যে আমার ভিডিওতে আবার আমরা দেখা হয়েছে, আমার দিদি মুন্নিদি এসেছে, অনেকদিন বাদ দেখা হলো। বল তোর সঙ্গে অনেক রিয়ার বিয়েতে, রিয়ার বিয়েতে কেন? অঙ্কুর বিয়েতে, অঙ্কুর বিয়ে পরে রিয়ার বিয়ে। ও আচ্ছা, অনেকদিন বাদ দেখা হলো, সবার সঙ্গে দেখা হচ্ছে, এত ভালো লাগছে। বাড়িতে মানে রং জায়গায় দাঁড়িয়েছি, রোদটা পুরো মুখের ওপরে মারছে। আর এই যে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড, বল এখানে বসবে বাবু। শুয়ে আছে, ওকে ডাকছি, দাঁড়াও। সুন্দর দেখতে লাগছে।
এদিকে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে আর এবার নারায়ণ ঠাকুরকে পাশের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, মানে যাদের বাড়িতে থাকে। তো দাদাই নিয়ে যাচ্ছে, দাদা গিয়েই পৌঁছে দিয়ে আসবে। আর এখানে প্রথম এক কিউট বেবি দেখলাম যে মানে অন্নপ্রাশনের দিন সুন্দর মানে সবার সাথে কোঅপারেট করেছে, একটুও কান্নাকাটি করেনি, মানে একটুও করেনি, কি সুন্দর খাবার খেয়েছে। আর এক্ষুনি দেখো এখানে পায়েস খাওয়া হবে, সব মন দিয়ে খেয়েছিল। ফাইনালি অনেকক্ষণ বাদে এখন সবাইকে একসাথে জড়ো করা হয়েছে ফটো তোলার জন্য। ফ্যামিলি পিকচার যে যেরকম অবস্থাতে আছে ওরকম অবস্থাতেই ফটো তুলবে। এখন 8:30 বাজলো, ক্যামেরাম্যানকে আবার ডাকা হয়েছে, মানে বাড়ির সকলের ফটো ঠিকঠাক তোলা হয়নি সকালবেলায় এত ব্যস্ততার মধ্যে। তো জন্য এখন সবাই আমরা যাচ্ছি ফটো তুলতে উঠোনে। এই যে এখানে এখনো ফটো তোলা চলছে, যা গরম একদম সবাই ফটো কি তুলবে, সেজে গুজে এসছে, বাট এখন ঘেমে একদম ভূত হয়ে যাচ্ছে। সৌনকের অন্নপ্রাশন। আর এখানে আমরা পরের দিন বাড়ি ফেরার পথে, আমি রিয়েলি সরি একদমই ভালো মতন ভিডিও আমি বানাতে পারিনি, মাঝখানে আমার শরীর একটু খারাপ হয়ে গেছিলো বলে অন্নপ্রাশনের দিনও ঠিকঠাক করে দুপুরবেলাকার কোনো ভিডিও মানে ফুটেজ আমার কাছে নেই। যাই হোক, তো এখন আমরা কলকাতা ফিরে যাচ্ছি কারণ গণেশ পুজো আছে, তার জন্য পরের দিনই চলে আসতে হয়েছিল। এসেই আগে লেকশুকে নিয়ে নিলাম। আর লেকশুর এক্সাইটমেন্ট দেখো, গাড়ি দেখে তো বুঝতে পেরে গেছে, ও খুঁজছে ও ড্যাডিকে কোথায় আছে কোথায় আছে, ফাইনালি দেখতে পেয়ে একদম ছোটাছুটি করছে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেখবে, রিভান গাড়ি চালাচ্ছে, মানে ও ড্যাডির কোলে বসে 2 মিনিটের জন্য রাস্তা ফাঁকা ছিল বলে ও বসবেই, আর ওকে বসতে দেওয়া হয়, আমি ধরেছিলাম তো কিছুতেই ছাড়বে না, মানে গাড়ি চালাবে ও, যা যা ও ড্যাডি করে ওগুলোই ও দেখে নকল করার চেষ্টা করে। যাই হোক, দ্যাটস অল গাইজ ফর দিস ব্লগ। আশা করি ভালো লেগেছে। পরে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।